চলো আমরা আজকে সমাধান করব পঞ্চম অধ্যায় ঢাকা বোর্ড 2024। সো এখানে যদি আমি উদ্দীপকটা পড়ি, মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুর পাড়ে বসেছিল। তার ভাইয়ের হাতে 200 গ্রাম ভর এবং 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বল ছিল। হ্যাঁ, হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল। পুকুরটি পানি গভীরতা ছিল কত মিটার? 3 মিটার। পানির ঘনত্ব অবশ্যই আমরা জানি 1000 কেজি মিটার পার কিউব এবং ওই স্থানের অভিকর্ষ স্তর 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলছে পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় করো। তা আমরা তো সবাই জানি যে চাপ পি সূত্র কি আছে, চাপ পি ইকুয়াল টু এইচ রো জি। তো এটা পুকুরের তলদেশে পানির চাপ নির্ণয় হয়ে যাবে আমাদের। আমরা যদি ইউজ করি, আমরা জানি, তুমি লিখবে এখানে, আমরা জানি চাপ পি ইকুয়াল টু এইচ রো জি। চাপ পি ইকুয়াল টু এইচ রো জি। এখানে এসটা কত? 3 মিটার। রো ঘনত্ব, পানি ঘনত্ব কত? 1000 কেজি মিটার পার কিউব। পরিবেশ উষ্ণতা জি মান কত? 9.8। এখন তোমরা যদি আমি তার বোর্ডটা নিয়ে নিই, এখন তোমরা যদি গুণ করে ফেলো, গুণ করলে 3 গুণ 1000 গুণ 9.8 গুণ করলে কত পাচ্ছ? 29,400 চাপের কি প্যাসকেল। হ্যাঁ, তো 29,400 প্যাসকেল। ওকে, এটা হয়ে গেছে আমাদের চাপ। ঠিক আছে, এবার আসো ঘূর্ণাগতে। ঘূর্ণাগতে কি বলা হয়েছে? বল পানিতে ডুবে যাবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল টু ভর বাই আয়তন। এটা একেবারে খুব সহজ, তো এই কারণে এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই। যদিও 24 সালে প্রথম বোর্ড ঢাকা বোর্ড এটা এত সহজ প্রশ্ন করছে। আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল টু কত? ভর বাই আয়তন। ঘনত্ব রো ইকুয়াল টু ভর বাই আয়তন। হ্যাঁ, তো ভর মান কত? পানির ভরটা কত? পানির ভর কত গ্রাম লেখা আছে, মেবি কত গ্রাম ছিল? 200 গ্রাম। তো 200 গ্রামের ভরকে তুমি পাশে দিয়া 200 গ্রামের ভরকে কেজি দিন দাও। হ্যাঁ, 200 গ্রাম কি কেজি দিন কত ভাগ করতে হবে? 1000 দ্বারা। 200 ভাগ কত? 1000। ভাগ করো, কেজি দিয়ে ভাগ করো। 200 ভাগ 1000, তাহলে 200 ভাগ 1000। হ্যাঁ, তো 200 ভাগ 1000 দিবা। 200 ভাগ কত? 1000 ভাগ করলে পাচ্ছ কত? তোমার 0.2 কেজি পাচ্ছ। হ্যাঁ, ভর বাই। এবার আয়তনে আসো, 0.2 কেজি। এবার আয়তন যদি আসো, আয়তনটি ভিতরে প্রকাশ করো। আয়তন কত সেন্টিমিটার? দেখো আয়তন লেখা আছে এই যে 250 সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার থেকে সেন্টিমিটার কিউব ছিল। হ্যাঁ, সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে নরমালি 100 দ্বারা ভাগ করতে হয়, কিন্তু এখানে তো এটা তো একটা আয়তন, এটার উপর মিটার কিউব ছিল। সো তোমার এই 100 এর উপরও তোমার কিউব দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি ভাগ করো, আলটিমেটলি কত মান বাড়িতেছে আমি এখানে লিখতেছি, তাহলে লিখবো 250 ভাগ 100 এর 100 উপর হোল কিউব মানে কয়টা বাড়িব জানো? 4টা 6 শূন্য বাড়িব। তাহলে এটা নিয়ে ভাগ করো। 250 ভাগ 2 4 6টা শূন্য ভাগ করলে কত বাড়িতেছে আমাদের? 2.5 গুণ 10 ইনভার্স 250 না। হ্যাঁ, 100 এর 6 বার গুণ করো, 6 বার দিছো। 1 250 তো 1 2 3 4 5 6। হ্যাঁ, তাহলে 2.5 গুণ 10 ইনভার্স 4 বাড়িবে। 2.5 গুণ 10 ইনভার্স 4 বাড়িতেছে। তো সো এখানে 2.5 গুণ 10 ইনভার্স 4 দ্বারা ভাগ করো। 0.2 কে 2.5 ইনভার্স দ্বারা 4 দ্বারা ভাগ করলে কত হয়? 800 ঘনত্ব। তো সো তাহলে তোমার এখানে এই বলটার ঘনত্ব হচ্ছে কত? 800। ঘনত্ব কি? কেজি পার মিটার কিউব। হ্যাঁ, সো এই যদি 800 কেজি হয়, আমরা জানি পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব 1000 কেজি মিটার পার কিউব। এখানে বলে ঘনত্ব বাড়িছে কত? 800 কেজি মিটার পার কিউব। সো তাহলে তোমরাই বলো, পানির ঘনত্ব যদি 1000 কেজি মিটার পার কিউব হয়, বলের ঘনত্ব যদি 800 কেজি মিটার পার কিউব হয়, অবশ্যই এটা অবশ্যই আংশিক নিমজ্জিত অবস্থা কি করবে? ভাসবে। ঠিক আছে, যেহেতু পানির ঘনত্ব বলের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম, তাহলে সেটা আংশিক নিমজ্জিত অবস্থা কি করবে? ভাসবে। ওকে, সো আমাদের এইখানে ঢাকা বোর্ড 2024-এর এই প্রশ্নটা শেষ। আমরা পরবর্তী বোর্ডের জন্য ফলো করে রাখো, কেমন?